প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে আমাদের মাথার উপর দিয়ে। আমি এখন আসছি সুন্দরবনের কোলঘাসা গ্রাম আমরবুনিয়াতে। তো আমি এখন যাচ্ছি সুন্দরবনের দিকেই। আমি এখন সুন্দরবনের দিকে যাব এবং গিয়ে সেখানকার যে আবহাওয়াটা কেমন চলছে বা সুন্দরবনে কেমন বাতাস বইছে সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবনের কোলঘাসা গ্রাম আমরবুনিয়াতে এই লোকালয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এরকমভাবে বাতাস বইছে, আর আকাশের অবস্থাও খুবই খারাপ। তো আমি এখন যেখানে অবস্থান করছি সেখান থেকে সুন্দরবন যেতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। তো আমি এখন সুন্দরবনের দিকেই আগাচ্ছি, আর সেখানে যাওয়ার পর আমি আপনাদের আপডেট জানাবো যে সুন্দরবনে কেমন আবহাওয়া চলছে এবং কেমন বাতাস বইছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি যত সুন্দরবনের দিকে আগাচ্ছি ততই কিন্তু অবস্থা খারাপ। আকাশ আরও কালো হয়ে যাচ্ছে আর বাতাস আরও জোরে বইছে। ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে লোকালয় থেকে এখন সুন্দরবনের কাছে চলে এসেছি। তো আমি আপনাদের এখন দেখাবো সুন্দরবনের এই রেমাল ঘূর্ণিঝড়ের এখন বর্তমানের কি অবস্থা এবং কেমন বাতাস বইছে বা এর ভাবটা আসলে কি। তো স্ক্রিনে আপনারা এখন যে ছোট নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলা নদীর একটা শাখা নদী। আর এই যে ছোট্ট একটা নদী, এই নদী পার হয়েই হচ্ছে সুন্দরবন। আর এই যে দেখতে পাচ্ছেন নদীর এই পারে হচ্ছে মানুষের বসতি বা লোকালয় বলতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরবনে কিন্তু বেশ ভালোই বাতাস বইছে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন ভালোই বাতাস বইছে। তো ইতিমধ্যে কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটি গভীর নিম্নচাপ সৃষ্টি করে বাংলাদেশের রোববারে ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে। তো সেই সূত্র ধরেই আজকে সেই রোববার সকাল থেকেই আকাশটা একবারে মেঘলা আর প্রচুর পরিমাণে বাতাস বইছে। সকাল থেকে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টিও হচ্ছিল। আর আমরা এখন আছি এই সুন্দরবনেই। তো দেখতে পাচ্ছেন সুন্দরবনের বর্তমান অবস্থা বেশ ভালোই বাতাস হচ্ছে, আর এখন আপাতত বৃষ্টি কম, তবে আকাশ একবারে মেঘে কালো হয়ে আছে। ইতিমধ্যে কিন্তু আবহাওয়াবিদরা বাংলাদেশের বেশ কয়েকটা জেলাতে মহাবিপদ সংকেতও জানিয়ে দিয়েছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম। তো আরেকটা তথ্য আপনাদের দেই, আমরা কিন্তু বাংলাদেশে প্রায় সময় শোনা যায় বড় ধরনের ঝড় আসছে বা ঝড় আসার সম্ভাবনা আছে, কিন্তু এই সুন্দরবন যা আমাদের ঢালস্বরূপ, এই সুন্দরবন কিন্তু আমাদের প্রত্যেকটা ঝড় থেকে রক্ষা করে। প্রত্যেকটা ঝড় এই সুন্দরবনের জন্যই ঠেকে যায়, আর আমরা বড় কোনো সমস্যার সম্মুখীন হই না। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে আমাদের মাথার উপর দিয়ে, ঝোড়ো বাতাস বইছে দেখতেই পাচ্ছেন। সুন্দরবনের ভিতরেও বেশ জোরে সোরে বাতাস বইছে, আমি এখান থেকে সেটারই শব্দ শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম, সুন্দরবন কিন্তু আমাদের ঢালস্বরূপ। তো এটা আমাদের প্রকৃতির দান। এই সুন্দরবনের জন্য আমরা বড় বড় ঝড় থেকে মুক্তি পাই, বড় বড় ঝড়ের কবল থেকে বেঁচে যাই। তো আমরা চেষ্টা করব সব সময় যারা সুন্দর বনজীবী আছি তারা দয়া করে এই সুন্দরবনে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেটার দিকে খেয়াল করা। তো বর্তমান বাংলাদেশের বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের সুন্দরবনের আপডেট এটাই। তো আপাতত আমি বিদায় নিচ্ছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।